কমপ্লিট করার জন্য কাজ করছেন। হয়তো কিছুদিনের মধ্যে আপনারা জানবেন, আমাদের জাতীয় জাদুঘর মহাপরিচালক সাহেব জানালেন যে পর্ষদে আর কারা কারা আছেন। আমি বিশ্বাস করি যে মেরিনা আপা এবং ওই পর্ষদ মিলে আমাদের এমন একটা ভিশন দিবে যেখানে আমাদের জাতীয় জাদুঘরটা একটা মাস্ট ভিজিট জায়গা হয়ে উঠবে। বিদেশ থেকে আমাদের বন্ধু বান্ধবরা যখন আসে জাদুঘরে যায়, বেরিয়ে এসে খুব ভালো ইমপ্রেশন আমাদেরকে দেয় না। আমরা চাই, এটা বলতে চাই, আমরা যেন আমাদের মানে বাংলাদেশের নাগরিকরা নিজেরা যেমন যাবে, তেমনি তাদের অন্য দেশ থেকে যখন বন্ধুরা আসবে বা টুরিস্টরা আসবে, তারা যেন জাদুঘরে গিয়ে বাইরে এসে একটা খুব ভালো ইমপ্রেশন দেয়। এবং আমার বিশ্বাস যে ওনারা সেটা করতে পারবেন। আপাতত আমি আর কিছু বলতে চাই না, পরে প্রশ্ন থাকলে উত্তর দেবো। মেরিনা আপা যদি ওনার বিষয়টা একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, এটা প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। প্রজ্ঞাপন জারি হয়েছে হলো আপনাদেরকে দেওয়া হবে, এটা 18 ডিসেম্বর। ওকে, হ্যাঁ দিয়ে দিব, আপনাদেরকে দিয়ে দিব ফিনিশিং। সো এবার মেরিনা আপা যদি বলে এই মাইকগুলো তো ওনাকে দিতে হবে। আচ্ছা, আমি একটু ঘুরিয়ে দিই আপনাদেরকে। না, ঘুরে দেবেন না, এখানেই থাক। মোবাইলটা একটু সরানো। আজকে এটা একটা বড় একটা দায়িত্ব যেটা আমি মাথা থেকে গ্রহণ করলাম, এবং এটা আমাকে এটার জন্য যে আপনারা যোগ্য মনে করেছেন সেজন্য ধন্যবাদ। হোপফুলি এটা একটা ভালো কিছু করার চেষ্টা করবো যতদিন আমাদের এই দায়িত্ব থাকবে। তো মেইনলি যেটা সবাই বললেন যে জাদুঘর আসলে একটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো দেশে বা জাতির জন্য। জাতির রিফ্লেকশন বলেন, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, কালচার, সংস্কৃতি সবকিছুরই ধারণ বাহন হচ্ছে একটা জাদুঘর। এবং আমাদের ন্যাশনাল মিউজিয়ামে তার অনেকগুলো মিউজিয়াম আছে। তো প্রথমেই যেটা চাই সেটা হলো যে একটা পরিষদ যখন তৈরি হয়ে যাবে, আমরা সবগুলো মিউজিয়াম ঘুরে দেখতে চাই এবং দেখে এগুলোর অবস্থা কি অবস্থায় আছে, ফিজিক্যাল স্টেট বা এখানে যে সমস্ত সংগ্রহ আছে সেগুলোর বিষয়গুলো দেখে নিয়ে একটা প্রপার প্ল্যানিং এর মধ্যে দিয়ে জিনিসগুলো সুন্দরভাবে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এটা একটা মেইন গোল হবে। একটা মিউজিয়াম আসলে যে সংগ্রহ বা কালেকশন, এটা কিন্তু ওর সবচেয়ে বড় শক্তি, এবং এই কালেকশনটাকে কনস্ট্যান্টলি এনরিচ করতে হয়, নতুন নতুন আর্কাইভে নতুন জিনিস আনতে হয়, এবং এটার প্রপার রক্ষণাবেক্ষণ বা এটার আর্কাইভাল যে ইয়ে আছে এই জিনিসগুলোকেও দেখা খুব প্রয়োজন। তারপরে এটা নিয়ে রিসার্চ করা, পাবলিকেশন করা, এগুলো নিয়ে সেমিনার, ওয়ার্কশপ হওয়া, এগুলো সবই কিন্তু একটা মিউজিয়ামের কাজের মধ্যে পড়ে। এবং তার মধ্যে সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে যেই সংগ্রহটা আছে সেখান থেকে বেছে একটা কিউরেটোরিয়াল প্রসেসের থ্রুতে আপনার মানুষের কাছে বা যারা ভিজিটাররা আসে তাদের কাছে জিনিসটাকে পৌঁছানো, মানুষ যেন দেখতে পারে, এবং সেখানে শুধু বিভিন্ন স্তরের মানুষ যেন আসতে পারে এবং তাদের জন্য সেই সেভাবে একটা বিদেশিরা আসবে, দেশের মানুষ, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার জন্য, প্লাস আমাদের বিভিন্ন ধরনের মানুষ আছে, প্রত্যেকের যেন রিফ্লেকশন সেখানে থাকে। এগুলো ইম্পর্টেন্ট পার্ট, যেগুলো হয়তো আমরা চেষ্টা করবো একসাথে মিলে। বিজু মহোদয় আছেন, আমাদের যে ইয়ে হবে, আপনার টিম আছে ওখানে ন্যাশনাল মিউজিয়ামে, সবাইকে নিয়ে একটা কালেকটিভলি আমরা কোলাবোরেটিভলি পর্ষদের থেকে একটা ভালো একটা কিছু তৈরি করার একটা ইচ্ছা আছে। হোপফুলি আমরা সবাই মিলে কাজ করলে আমরা সেখানে পৌঁছে যাবো।